হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এ ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই ঘুম থেকে উঠে গেছো। তোমাদের এই দিনটাকে আরও ভালো করার জন্য চলে এসছে 2024 বা 2025 তোমরা বলতে পারো। এই বছরের গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় ওয়ান অফ দ্য বেস্ট চাকরির নোটিফিকেশন গতকালকে রাতেই চলে এসছে। তোমাদের কাউর যাতে এই চাকরিটা যাতে মিস না হয়, তোমরা যাতে বিফোর দ্য লাস্ট ডেট যাতে অ্যাপ্লাই করতে পারো, তার জন্যই কিন্তু এই ভিডিওটা আমরা নিয়ে এসেছি। একদম এ টু জেড সব কিছু আমরা এই ভিডিওতে বলে দেবো, একদম শেষ পর্যন্ত দেখবে, কাউর যাতে এই চাকরিটা মিস না হয়। ত্রিপুরা সরকারি দপ্তরে লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তিটা কিন্তু বেরিয়ে গেছে। আর তোমাদের বাড়ির কাছেই পোস্টিং হবে, শুধুমাত্র গ্র্যাজুয়েশন করা থাকলেই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। ওয়ান অফ দ্য বেস্ট জব, স্যালারি খুব ভালো, কেরিয়ার প্রোগ্রেস খুব ভালো, প্রমোশন যে অ্যাসপেক্টসও কিন্তু খুব ভালো। ঠিক আছে, নর্মাল যে ত্রিপুরা সরকারের যেই চাকরি আছে, এটাও ত্রিপুরা সরকারি একটা দপ্তরই, কিন্তু জেআরবিটি বা যে সমস্ত এলডিসি পোস্টগুলো নিয়োগ হয় তার থেকে কিন্তু কিছুটা বেশি স্যালারি, কিন্তু অনেকটাই কিন্তু গ্যাপ হয়ে যায়। তাছাড়া টাইম ইয়ারলি কিন্তু দুইবার যে ডিয়ারনেস অ্যালাউন্স ডিক্লেয়ার হয়, ওটার কিন্তু এফেক্ট কিন্তু তোমাদের স্যালারিতে পড়বে। ঠিক আছে, ওয়ান অফ দ্য বেস্ট জবস। ত্রিপুরার বাইরে তোমরা কোনোদিন যাবে না, ত্রিপুরাতেই কিন্তু পোস্টিং। সো ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, এই চাকরির আপডেটটা সবাই যাতে জানতে পারে। আমরা এখন পর্যন্ত যা যা চাকরি বলেছি এই নভেম্বর মাসে, ওই সবগুলো চাকরির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট জব হচ্ছে এটা। তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো, এই গ্র্যাজুয়েশন যোগ্যতায় ওয়ান অফ দ্য বেস্ট জব, তোমাদের কোনোভাবে এটা যাতে মিস না হয়। পুরো ডিটেলস বলে দেবো, তোমরা কিন্তু ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে প্লিজ এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিও। ঠিক আছে, চলো শুরু করছি ভিডিওটা। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন এক্সপিরিয়েন্ট হয়ে থাকো, তোমাদের যাদের রেগুলার সরকারি ফিক্সড পে, প্রাইভেট কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম, যেমন টিপিএসসি কম্বাইন 3, ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্ট যে কুক বেরিয়েছে 3টে পোস্ট, ওটার পরীক্ষা, প্লাস গ্রুপ ডির পরীক্ষা, জুডিশিয়াল একাডেমির, এসএসসি জিডি, সিএচএসএলএম, স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি, স্টেন লোকো পাইলট, গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল এসআই, তারপর তোমাদের তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সমস্ত আপকামিং পরীক্ষার জন্য, লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর জন্য শিওর শর্ট কমন আসবে। এই রকম সমস্ত পরীক্ষার সিলেবাস ওয়াইজ ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, যেগুলো পড়লে অবশ্যই পরীক্ষায় ভালো রেসপন্স তোমরা কিন্তু পাবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো দেখে রাখো আমাদের এই যে ভিডিও, এটা যে টপিকটাতে কনসেন্ট্রেটেড, এটা হচ্ছে ফ্যামিলি কোর্ট অফ ত্রিপুরা। ত্রিপুরাতে যা যা ফ্যামিলি কোর্ট আছে, সেই সমস্ত ফ্যামিলি কোর্টগুলোর জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক রেগুলার পোস্টে, মনে রাখবে রেগুলার পোস্টে ত্রিপুরার ফ্যামিলি কোর্টগুলোর জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক আর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা স্টেনোগ্রাফার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি গতকাল রাতে বেরিয়ে গেছে, যেটা আমরা এই ভিডিওতে ডিসকাস করব। কিন্তু মেইন টপিকে যাওয়ার আগে আমরা তোমাদের একটা জিনিস দেখাতে চাই, ভালো করে দেখো। আজকে থেকে 6 দিন আগে আমরা এই ভিডিওটা আপলোড করেছিলাম। আমরা স্ক্রিনশট নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য যে আমরা কতটা দায়িত্ব নিয়ে তোমাদের আপডেটসগুলো জানাই। আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে বলেছিলাম আপকামিং গভর্নমেন্ট জবস ইন ত্রিপুরা, এটা ছিল পার্ট 3। এর মধ্যে দেখে রাখো, আমরা এখানে বলেছিলাম ফ্যামিলি কোর্ট 21 ভ্যাকেন্সিস অফ এলডিসিস আর এক্সপেক্টেড টু বি রিক্রুটেড সুন। আমরা বলেছিলাম, আমরা একটা আভাস পেয়েছিলাম যে ফ্যামিলি কোর্টে এলডিসির ভ্যাকেন্সি কিন্তু আসছে। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সিটা মিলেনি, কিন্তু চলে এসছে কিন্তু সেই ভ্যাকেন্সি, একটু কয়েকটা পোস্ট কম এসছে, তার সাথে আবার স্টেনোগ্রাফারেরও পোস্ট কিছু অ্যাড হয়ে গেছে। সো তোমরা বুঝতে পারছো আমরা কতটা খবর নিয়ে বলি। গতকালকেও যে ক্যাবিনেট ব্রিফিংটা হয়েছিল, আমরা তোমাদের বলেছিলাম 150 পোস্ট হোম ডিপার্টমেন্টে নেবে। তোমরা দেখেছো, যেই নাকি প্রেস ব্রিফিংটা করা হয়েছে, ওখানে বলা হয়েছে ত্রিপুরা হোম ডিপার্টমেন্টের আন্ডারে জেল ওয়ার্ডার কিন্তু রিক্রুটমেন্ট করবে 150 পোস্টে। তো তোমরা বুঝতে পারছো আমরা কতটা কিন্তু খবর নিয়ে বলি, তাই আমাদের ভিডিওগুলো সিরিয়াসলি কিন্তু তোমরা ফলো করবে।
বুঝতে পেরেছো? এইবার আমরা চলে যাচ্ছি মেইন টপিকে। দেখে রাখো, ওয়ান অফ দ্য বেস্ট জব নোটিফিকেশন ইজ ফাইনালি আউট, যেটার ব্যাপারে আমরা অনেকদিন ধরে তোমাদের বলছিলাম। হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে, অনারেবল ত্রিপুরা হাইকোর্ট থেকে ত্রিপুরাতে যত ফ্যামিলি কোর্ট আছে ওই ফ্যামিলি কোর্টগুলোর জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক মানে এলডিসি আর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র গ্রেড মানে স্টেনোগ্রাফার PA2 পোস্টে, রেগুলার পোস্টে রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি বের করেছে। ঠিক আছে, মনে রাখবে ফ্যামিলি কোর্টে কিন্তু আগের বারের যে রিক্রুটমেন্ট হয়েছিল অনেক দিন হয়ে গেছে, নো ট্রান্সফার। কেন বলেছি? কারণ জেনারেলি দেখা যায় তোমাদের যেই জায়গায় বাড়ি ওই আশেপাশের এলাকাতেই কিন্তু পোস্টিং দেওয়া হয়, যেটা লাস্ট টাইম যে ফ্যামিলি কোর্টে নেওয়া হয়েছিল সেই রকম কিন্তু আমরা দেখেছি। ঠিক আছে, তাই তোমাদের কোনোভাবেই যাতে মিস না হয়, গ্র্যাজুয়েশন যোগ্যতায় ওয়ান অফ দ্য বেস্ট জব। আর কোর্টে কিন্তু শেট্টি কমিশনের রিকমেন্ডেশনে কিন্তু স্যালারি দেওয়া হয় অনেকটাই বেশি। স্টার্টিংয়েই তোমাদের নিয়ার অ্যাবাউট 30,000-এর উপরে স্যালারি হবে ফর দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক, আর PA তো আরও বেশি। চলো আমরা দেখে নেই কি এই বাম্পার জব নোটিফিকেশনটা ইন ডিটেলস, আর কিভাবে তোমরা চাকরিটা পেতে পারো সবকিছু আমরা এই ভিডিওতে বলে দেবো। ঠিক আছে, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ইন প্রেসক্রাইব ফর্ম অ্যাভেলেবল ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য হাইকোর্ট অফ ত্রিপুরা ফ্রম এলিজিবল পার্সনস ফর ফিলিং আপ অফ দ্য ফলোয়িং গ্রুপ সি পোস্ট ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য ফ্যামিলি কোর্টস অফ ত্রিপুরা। ফ্যামিলি কোর্টগুলোর জন্য গ্রুপ সি দুটো লেভেলের পোস্ট, একটা হচ্ছে এলডিসি, একটা হচ্ছে PA2 পোস্টে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। প্রথম আমরা ডিসকাস করি নাম্বার 1 পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র গ্রেড PA2-র ব্যাপারে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 4টে, UR ক্যাটাগরির জন্য 2টো, ST ক্যাটাগরির জন্য 1টা, SC ক্যাটাগরির জন্য 1টা ভ্যাকেন্সি। এটার মধ্যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি লাগবে? শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই হবে তোমাদের। দেখো আমরা তোমাদের বলে দিচ্ছি এখানে জাস্ট গ্র্যাজুয়েট হলেই হবে, কিন্তু শর্ট হ্যান্ডের তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। শর্ট হ্যান্ডের এক্সপিরিয়েন্স প্লাস শর্ট হ্যান্ডের সার্টিফিকেট লাগবে। টাইপিং টেস্টের সার্টিফিকেট লাগবে, যেখানে তোমরা 60 ওয়ার্ডস পার মিনিটে টাইপ করতে পারো, প্লাস 6 মাসের অ্যাটলিস্ট 6 মাসের ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট তোমাদের থাকতে হবে PA2 পোস্টে অ্যাপ্লাই করার জন্য। দেখো আবার বলে দিচ্ছি, PA2 পোস্টের জন্য গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট লাগবে, সবার তোমাদের আছে, প্লাস যাদের 1 ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট আছে ইটস ওকে, এটা দিয়েও কাজ হবে। 6 মান্থস অ্যাটলিস্ট 6 মাস বা 1 বছরের মিনিমাম সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হবে। ঠিক আছে, DCA ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের, প্লাস স্টেনো শিখেছো বা স্টেনো জানো, স্টেনো কোর্স করেছো এরকম সার্টিফিকেট লাগবে, প্লাস টাইপিং টেস্ট পারো 60 ওয়ার্ড পার মিনিটে টাইপ করতে এইরকম একটা সার্টিফিকেট লাগবে। বাস এতটুকু হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এখানে কিন্তু মনে রাখবে সিলেকশন প্রসেসটা ওনারা যাতে মানে লেস ক্লামজি হয় তার জন্য কিন্তু ওনারা একটা স্ট্র্যাটেজি এখানে নিয়েছেন ত্রিপুরা হাইকোর্ট থেকে। জিনিসটা ভালো, ঠিক আছে, জিনিসটা ভালো, অবশ্যই রিসোর্সেস অনেকটাই সেভ হবে, টাইমও কিন্তু অনেকটা কম লাগবে। ওনারা এখানে কি করেছেন, এখানে বলেছেন যে প্রথম এই PA2 রিক্রুটমেন্টের জন্য প্রথম স্টেনো টেস্ট হবে, মানে শর্ট হ্যান্ড টেস্ট প্লাস টাইপ টেস্ট হবে কম্পিউটারে। এই স্টেনো টেস্ট আর টাইপ টেস্ট তোমরা যারা ক্লিয়ার করবে তোমাদেরই শুধুমাত্র লিখিত পরীক্ষা দিতে তোমরা পারবে, তোমাদেরই বসতে দেবে। লিখিত পরীক্ষা যারা ক্লিয়ার করবে তোমাদের ইন্টারভিউতে বসতে দেবে। ঠিক আছে, এইবার ওনারা বলেছেন এই যে স্টেনোগ্রাফি টেস্ট আর টাইপ টেস্ট যেটা ওনারা প্রথম নেবেন PA পরীক্ষার জন্য, PA জুনিয়র গ্রেড PA2 পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র গ্রেড PA2 ফর ফ্যামিলি কোর্স, ওরা বলেছে একটা পোস্টের জন্য 6 জনকে নেবে, মানে 6 জনকে লিখিত পরীক্ষার জন্য কোয়ালিফাই করাবে, রিটেন এক্সাম WE। তার মানে এখানে পোস্ট হচ্ছে 4টে, ঠিক আছে, 6 জনকে কোয়ালিফাই করাবে, মানে টোটাল 24 জন দেবে লিখিত পরীক্ষা, 24 জন দেবে লিখিত পরীক্ষা। তার মধ্যে ইন্টারভিউর জন্য কোয়ালিফাই করাবে 1:3 বেসিসে, মানে 24 থেকে ইন্টারভিউতে রিটেন ক্লিয়ার করে ইন্টারভিউতে আসবে এরকম 12 জন, এইরকম 12 জন ইন্টারভিউ দেবে। তারপর 12 জন থেকে 4 জনের মেরিট লিস্ট ওরা প্রিপেয়ার করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো লিখিত পরীক্ষার কি সিলেবাস, সবকিছু আমরা বলে দিচ্ছি। এর আগে তোমরা দেখে নাও এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ক্লিয়ার কিনা। গ্র্যাজুয়েট, শর্ট হ্যান্ড জানতে হবে, টাইপ টেস্ট জানা থাকতে হবে, সবগুলো সার্টিফিকেট লাগবে, প্লাস 6 মান্থসের অ্যাটলিস্ট DCA কোর্স তোমাদের করা থাকতে হবে বা সার্টিফিকেটটা তোমাদের লাগবে। ঠিক আছে, যদি তোমাদের এগুলো থাকে দেন ইট ইজ গুড এনাফ। সো দেখে রাখো বয়সের ক্রাইটেরিয়াটা কি কি লাগবে। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে ইফ ইউ আর ফ্রম UR বা জেনারেল ক্যাটাগরি, আর 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে ইফ ইউ আর ফ্রম ফিজিক্যালি ডিসেবলড বা এক্স সার্ভিসম্যান বা ST SC ক্যাটাগরি থেকে হলে। ঠিক আছে, বুঝতে পেরেছো। অ্যাপ্লিকেশন ফিস লাগবে UR ক্যাটাগরির জন্য 500 টাকা, ST SC বা রিজার্ভ ক্যাটাগরির জন্য 250 টাকা, যেটা তোমরা অনলাইনে পোর্টালের মাধ্যমে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, UPI
নেট ব্যাংকিং এর মাধ্যমেই পেমেন্ট করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে পিএ গ্রেড টুর কমপ্লিট যেটা আমরা ডিসকাস করলাম। সিলেবাসটা আমরা পরে আসছি, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে, ডিটেলসে সিলেবাসটা আলোচনা করে দেবো আর কি করে পরীক্ষাটা তোমরা ক্লিয়ার করতে পারো। মনে রাখবে এই ভ্যাকেন্সি কিন্তু অনেক পরে বেরিয়েছে, অনেক দিন বহু বছর পরে বেরিয়েছে, তাই কোনোভাবেই যাতে মিস না হয়। অ্যাটলিস্ট 8 থেকে 9 বছর পর বেরিয়েছে, ইফ আই এম নট রং। ঠিক আছে, নেক্সট ভ্যাকেন্সি চলে আসছে যেটা তোমরা সবাই অ্যাপ্লাই করবে, লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি। এলডিসি পোস্টে ফ্যামিলি কোর্টের জন্য টোটাল 10টা পোস্ট আছে, ইউআর ক্যাটাগরির জন্য 4টে পোস্ট, শিডিউল ট্রাইবদের জন্য 3টে পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য 3টে পোস্ট। এর মধ্যে 5টা পোস্ট বলেছে রেগুলার স্কেল, 5টা বলেছে ফিক্সড পে বেসিসে নেওয়া হবে ফর 5 ইয়ার্স। ঠিক আছে, এইবার দেখে রাখো এলডিসি পোস্টে অ্যাপ্লাই করতে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলেছে। তোমাদের মিনিমাম গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, প্লাস তোমাদের কম্পিউটারে টাইপিং জানা থাকতে হবে 30 ওয়ার্ড পার মিনিটের। তোমরা একটা টাইপিং টেস্টে তোমরা যদি কোনো ইনস্টিটিউশনে টাইপিং শিখে থাকো, ওখান থেকে 30 ওয়ার্ডস পার মিনিটের টাইপিংয়ের সার্টিফিকেট লাগবে, প্লাস 6 মাসের ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ডিসিএ জানার তোমাদের সার্টিফিকেট থাকতে হবে। ঠিক আছে, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, টাইপিং সার্টিফিকেট, কম্পিউটারে 6 মান্থসের ডিসিএ সার্টিফিকেট, এটা হচ্ছে এলডিসির জন্য লাগবে। যদি তোমার এগুলো থাকে, যেন বয়সের ক্রাইটেরিয়াটা জেনে রাখো। এজ লিমিট বলেছে 18 থেকে 40 ফর জেনারেল ক্যাটাগরি বা ইউআর ক্যাটাগরি, 18 থেকে 45 বলেছে ফর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা এক্স সার্ভিসম্যান বা এসটি এসসি ক্যাটাগরির জন্য। অ্যাপ্লিকেশন ফিস লাগবে 400 টাকা ফর জেনারেল ক্যাটাগরি, 200 টাকা লাগবে ফর এসটি এসসি ক্যাটাগরি। ঠিক আছে, আর এখানে কি বলেছে আগের বারের মতনই এখানে, কিন্তু এখানে একটু ডিফারেন্স আছে। এলডিসির মধ্যে প্রথম হবে রিটেন এক্সাম, তারপর হবে টাইপ টেস্ট, তারপর হবে ইন্টারভিউ। এই রিটেন এক্সাম থেকে টাইপ টেস্টে কোয়ালিফাই করাবে 1:10 রেশিওতে, মানে একটা পোস্টের জন্য 10 জনকে কোয়ালিফাই করাবে টাইপ টেস্টে। তারপর টাইপ টেস্ট থেকে ইন্টারভিউতে কোয়ালিফাই করাবে 1:3 রেশিওতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। টোটাল পোস্ট হচ্ছে 10টা, টোটাল পোস্ট হচ্ছে এখানে 10টা, মানে একটা পোস্টের জন্য 10 জনকে, তার মানে টাইপিং টেস্টে 100 জনকে ওরা কোয়ালিফাই করাবে। সেখান থেকে টোটাল পোস্টের 3 ভাগ, টোটাল পোস্টের 3 ভাগ মানে 1:3 রেশিওতে ওরা ইন্টারভিউতে কোয়ালিফাই করাবে। 30 জনকে ওরা ইন্টারভিউ নেবে, 30 জন থেকে 10 জনকে সিলেক্ট করা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাই হচ্ছে এলডিসি আর পিএ পোস্টের ফুল ডিটেলস। যদি কোনো ডাউট থাকে নিচে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, বা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 তোমরা হোয়াটসঅ্যাপ করে কোয়ারিজগুলো তোমরা জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, এইবার জেনে রাখো ওরা অ্যাপ্লিকেশন কবে থেকে নেবে। অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল খুলছে 2 ডিসেম্বর 2024 সকাল 11টা থেকে। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হবে 2 জানুয়ারি 2025 বিকেল 5টে পর্যন্ত। ঘরে বসে ত্রিপুরার যে কোনো জায়গা থেকে কম্পিউটার অ্যালং উইথ ইন্টারনেট কানেকশন থাকলে, ইফ ইউ হ্যাভ এ কম্পিউটার অ্যালং উইথ ইন্টারনেট কানেকশন, দেন অনলি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর অবশ্যই এটার জন্য পিআরটিসি লাগবে, মানে পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা তোমাদের কিন্তু হতে হবে। ত্রিপুরার পিআরটিসি সার্টিফিকেট তোমাদের লাগবে অ্যাজ পার জিএপিএনটি ডিপার্টমেন্টস অর্ডার। বুঝতে পেরেছো? এনি ডাউট থাকলে নিচে কমেন্ট সেকশনে জানাও। নেক্সট, এইবার দেখে রাখো ইম্পর্টেন্ট ডেটসগুলো। 2 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি 2025 পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বুঝতে পেরেছো? আর এখনো সিলেকশন টেস্ট বা অ্যাডমিট কার্ড ডাউনলোডের ওনারা ডেটটা বলেননি। আমরা যতটুকু আশা করছি ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে পরীক্ষা এটার হয়ে যাবে। ঠিক আছে, মানে প্রথম ধাপের এলডিসির জন্য রিটেন টেস্ট হয়ে যাবে, পিএ মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য শর্ট হ্যান্ড আর টাইপ টেস্টটা কিন্তু হয়ে যাবে, মানে প্রথম ধাপের পরীক্ষাগুলো কিন্তু হয়ে যাবে। আর টেস্ট সেন্টার কি হবে, টাইম কি হবে, ডিউরেশন কি হবে, সবগুলো অ্যাডমিট কার্ড বেরোলে ওটার মধ্যে লেখা থাকবে, যেটার ব্যাপারে আপডেট আমরা দিয়ে দেবো। তোমরা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না, সমস্ত আপডেট সবার প্রথম তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, এইবার দেখে রাখো রিটেন এক্সাম, যে 85 মার্কের যে লিখিত পরীক্ষাটা হবে, এটার মধ্যে কি কি সিলেবাস থাকবে। 3 ঘন্টার পরীক্ষা হবে, ইংলিশ থাকবে। ঠিক আছে, ইংলিশ মনে রাখবে এখানে বিভিন্ন জিনিস থাকবে, যেমন কম্প্রিহেনশন থাকবে, সিনোনিম অ্যান্টোনিম থাকবে, এরর কারেকশন, এরর ডিটেকশন, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, অনেক কিছু, প্রিপোজিশন, আর্টিকেল, এই রকম বিভিন্ন টপিকে টোটাল 30 মার্কের কিন্তু কোশ্চেন হবে। উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে ট্রান্সলেশন থাকবে বেঙ্গলি টু ইংলিশ বা ইংলিশ টু বেঙ্গলি, সামারি বা প্রিসাইজ রাইটিং থাকবে, ন্যারেশন থাকবে। ঠিক আছে, টু অ্যাসেস হাউ গুড আর ইউ ইন ইংলিশ, দিস পার্ট উইল বি মানে this part will be there in the syllabus of the written exam, which will be conducted for 85 marks. 30 মার্ক থাকবে আউট অফ 85 মার্কস, অনেকটাই কিন্তু ইংলিশে কিন্তু ওয়েটেজ আছে। নেক্সট থাকবে ম্যাথস, ম্যাথামেটিক্স, ফ্যামিলি কোর্টে ম্যাথস থাকে,
ফ্যামিলি কোর্টের রিক্রুটমেন্টে ম্যাথামেটিক্স থাকে, আর গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশনই নেওয়া হয়। ডিস্ট্রিক্ট কোর্টেও কিন্তু গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশনই নেওয়া হয়। ম্যাথামেটিক্স বলেছে এখানে তোমরা বলতে পারো 10th স্ট্যান্ডার্ড, মাধ্যমিকের স্ট্যান্ডার্ডে যেমন নাম্বার সিস্টেম, নাম্বার সিরিজ, এইচসিএফ, এলসিএম, সিম্পলিফিকেশন, প্রফিট অ্যান্ড লস, অ্যাভারেজ, পার্সেন্টেজ, এই ম্যাক্সিমাম এগুলো নিয়ে তোমাদের জিজ্ঞেস করবে। বোর্ডস অ্যান্ড স্ট্রিমস, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম, স্পিড, ডিস্টেন্স, এরিয়া, সারফেস এরিয়া, ভলিউম, ঠিক আছে, এগুলো নিয়ে জিজ্ঞেস করবে। লগারিদম, প্রবাবিলিটি, এগুলো নিয়ে তোমাদের একদম বেসিক কোশ্চেন কিন্তু এখানে জিজ্ঞেস করবে, বেশি টাফ কিন্তু জিজ্ঞেস করবে না। টিপিএসসি লেভেলের তোমরা কিন্তু পড়ে যেতে পারো, মোস্টলি টিপিএসসি টাইপের কোশ্চেন এখানে রিপিট হবে। ম্যাথস আসবে 25 মার্কের। নেক্সট হচ্ছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমাদের থাকবে পলিটি, মোস্ট ইম্পর্টেন্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, বুঝতে পেরেছো, স্ট্যাটিক জিকে, জেনারেল সায়েন্স, বাস। পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে, জেনারেল সায়েন্স। আর থাকবে ত্রিপুরা জিকে, ত্রিপুরা হিস্ট্রি, ত্রিপুরা কালচার। তাছাড়া থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল আর ত্রিপুরা। লাস্ট 1 ইয়ার তোমাদের পড়ে গেলেই হবে। কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে থাকবে টোটাল 30 মার্কসের, টোটাল মিলিয়ে হলো 85 মার্কের লিখিত পরীক্ষা, বুঝতে পেরেছো। আর ভাইভা বসে হবে 15 মার্কসের, আর টাইপিং স্পিড টেস্ট অন কম্পিউটার হবে 50 মার্কসের, 50 মার্কের, বুঝতে পেরেছো। এই সিলেবাসটা কিন্তু কমন, রিটেন এক্সামের সিলেবাসটার মার্ক ডিস্ট্রিবিউশনগুলো কিন্তু কমন ফর বোথ দ্য পোস্ট, বুঝতে পেরেছো। এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট চাকরির সমস্ত অ্যাসপেক্টসগুলো আমরা তোমাদের বলে দিলাম। এই দুটো পোস্টের যে লিখিত পরীক্ষার যে সিলেবাসটা আছে, পুরো সিলেবাস ওয়াইজ নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 তোমরা যোগাযোগ করে নিতে পারো টু এনকোয়ার অ্যাবাউট দ্য নোটস, ঠিক আছে, বুঝতে পেরেছো। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দাও। আর এই পুরো যে পিডিএফটা যেটা আমরা ডিসকাস করলাম, পুরো পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফটা ডাউনলোড করে ইন ডিটেলস তোমরা পড়ে নিতে পারো। প্লাস এটা অ্যাপ্লাই করার লিঙ্কটাও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। মনে রাখবে আজকে থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, জাস্ট পরশুদিন থেকে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। 2 ডিসেম্বর, আজকে হচ্ছে তোমাদের 30 তারিখ, আগামী পরশুদিন সকাল 11টা থেকে তোমরা নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কটাতে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশন করে দিও, ঠিক আছে। আমরা তোমাদের যদি পারি একটা ভিডিও নিয়ে আসবো যে কি করে অ্যাপ্লাই করতে হবে। ওয়ান অফ দ্য বেস্ট জব, কাউর যাতে এটা মিস না হয়, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করে দিও ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে সবাই যাতে জানতে পারে। সমস্ত চাকরি প্রত্যাশীরা, ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি খুঁজছে সবাই যাতে এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে প্লিজ তোমরা এই ভিডিওটা শেয়ার করে দেবে, এটা আমরা তোমাদের থেকে আশা রাখছি। আর তোমার যদি আপকামিং সমস্ত পরীক্ষা যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, কোর্ট, নাবার্ড, ব্যাংক, জেআরবিটি, তহসিলদার, ফরেস্ট গার্ড, ঠিক আছে, সমস্ত আপকামিং পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে। তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিটকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।